नमस्कार बंधुरा पौष संक्रांति उपलक्षे आज के आमी बानाबो खूब सहजभावेई दूध चितई पिठा। चलुन देखे नी এই दूध चितई पिठा बानानोर जोन्नो आमी प्रथमे नियेछि 1 कप सेদ্ধ चालेर गुঁড়ো। এই সেদ্ধ চালের গুঁড়োটা আমি বাজার থেকে কিনেছি, ঘরে করিনি। তার মধ্যে দিলাম সামান্য নুন, দিলাম কিছুটা কোরানো নারকেল, দিলাম খুব সামান্য বেকিং পাউডার, 1 চামচের 4 ভাগের 1 ভাগ। এবার গরম জল দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করব। গরম জল আমি একবারে দেব না, অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব। জল কতটা লাগবে সেটা কিন্তু চালের গুঁড়ো কতটা পুরনো তার উপর নির্ভর করে, সেই মতন আপনাকে জলটা দিতে হবে। এই ব্যাটারটা কিন্তু বেশ পাতলা হবে, দেখুন একদম পাতলা ব্যাটারটা বানিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 30 মিনিটের জন্য। এবার অন্যদিকে 1 লিটার দুধ ফুটিয়ে নিচ্ছি। দুধটা অল্প ফুটে উঠলেই গ্যাসের ফ্লেম আমি কম করে দেব। এখানে কিন্তু দুধ আমাদের ঘন করতে হবে না, পাতলাই দুধের শিরাটা হবে। গ্যাসের ফ্লেম কম করে এর মধ্যে আমি দিলাম কিছুটা পাটালি গুড়। এখানে পাটালি গুড় আপনারা চাইলে ভেঙে ভেঙে দিতে পারেন, আমি একবারেই দিয়েছি, গরমে গলে যাবে। গ্যাসের ফ্লেমটা একদম কম করে বা গ্যাস বন্ধ করে পাটালি গুড় দেবেন, তারপরে আবার গ্যাস জ্বালিয়ে ফুটিয়ে নেবেন। বেশি ঘন করতে হবে না, অল্প ফুটে গেলেই হবে। দুধটা একপাশে সরিয়ে রাখলাম। এবার আমি একটা প্যান নিয়েছি, এই প্যানটা আমি অনলাইন নিয়েছি। এটাতে অনেক কিছু ধরনের পিঠে, ইডলি, আপ্পাম অনেক কিছু বানানো যায়, এটাকে আপ্পাম মেকার বলে। আপনারা চাইলে কিনে নিতে পারেন। খুব সহজেই এর মধ্যে চিতই পিঠা বানানো যায়। মাটির সরায় বানালে অনেক সময় আটকে যায়, বানানো খুবই কঠিন। এটাতে কোনো ঝক্কি নেই, যে প্রথম বানাচ্ছে সেও কিন্তু একবারে বানিয়ে নেবে। এর মধ্যে অল্প অল্প করে আমি ব্যাটারটা দিলাম, চামচে করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকা খুললেই কিন্তু একদম রেডি হয়ে যাবে চিতই পিঠাগুলো। দেখুন উপরটা জমে গেছে, খুব সহজেই বেরিয়ে আসছে। এইভাবে আপনারা চিতই পিঠাগুলো বানিয়ে নেবেন। এগুলো দেখতে ছোট ছোট হয়, খুব সহজে এর মধ্যে শিরাও ঢুকে যাবে, নরম হবে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। এইভাবে আমি সব কটা চিতই পিঠা বানিয়ে নিলাম। এইভাবে সব কটা চিতই পিঠা আমি বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ঢেলে দেব ফুটন্ত দুধের শিরা। আগে থেকে যে দুধের শিরাটা বানিয়েছিলাম ওটা যদি আপনাদের ঠান্ডা হয়ে যায় তাহলে অবশ্যই আরেকবার গরম করে নেবেন, গরম করে এর মধ্যে ঢালবেন। এবার আমি 4-5 ঘন্টার জন্য দুধের শিরার মধ্যে এই চিতই পিঠাগুলোকে ভিজিয়ে রাখবো। 4-5 ঘন্টা পরে একদম রেডি হয়ে যাবে নরম তুলতুলে দুধ চিতই। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিও শেষ অবধি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।